19 দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে, দৈনিক স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন বৃহস্পতিবার 19 দিনে পৌঁছেছে। দীর্ঘ অনশনের ফলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের উদ্বেগ বাড়ছে। এদিকে দিল্লি হাইকোর্ট তাঁর স্বাস্থ্যের ওপর প্রতিদিন নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে এবং প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। চিকিৎসকদের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ওয়াংচুকের ওজন 9 কেজিরও বেশি কমেছে। রক্তে শর্করার মাত্রা 80, রক্তচাপ 105/61 এবং শরীরে কিটোনের মাত্রা বেড়েছে। চিকিৎসকদের আশঙ্কা, অনশন দীর্ঘায়িত হলে অঙ্গ-প্রত্যঙ্গের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। তবে চিকিৎসকদের মতে তিনি এখনও মানসিকভাবে সম্পূর্ণ সজাগ রয়েছেন। বর্তমান অনশন শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা, বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এবং বৃহত্তর গণতান্ত্রিক ও পরিবেশগত বিষয়কে কেন্দ্র করে চলছে। আন্দোলনের সমর্থকরা দাবি করছেন, সরকারের কাছে জবাবদিহিতা নিশ্চিত করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য। এদিকে বিরোধী রাজনৈতিক নেতারা ও বিভিন্ন সংগঠন ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও তিনি আপাত অনশন ভাঙতে রাজি নন। তাঁর বক্তব্য, অনশন প্রত্যাহার করলে সরকারের কাছে ভুল বার্তা যাবে যে জবাবদিহির প্রয়োজন নেই। অন্যদিকে সুপ্রিম কোর্ট, বার অ্যাসোসিয়েশনও তাঁর জীবন রক্ষার স্বার্থে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছে এবং তাঁর উত্থাপিত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে ওয়াংচুকের দাবিগুলি মেনে নেওয়া বা উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলোচনার কোনো ঘোষণা আসেনি। তবে আদালতের নির্দেশের পর প্রশাসন তাঁর স্বাস্থ্যের ওপর নিয়মিত নজর রাখছে। আন্দোলনকারীরা 20 জুলাই সংসদ অভিযানের কর্মসূচিরও ঘোষণা করেছেন।